আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো চলে আসলাম আবার একটা ভিডিও নিয়ে। এই যে আজকে আমি রান্না করব হলো গরুর মাংস। এই যে গরুর মাংস আর হলো সাজের পিঠা বানাবো। গরমের মধ্যে সবাই পিঠা খাচ্ছে দেখছি, এই জন্য ভাবছি আজকে আমরাও বানাবো। খেয়েছি আমরা আরেকবার, ওটা অনেক আগে। তো আজকে ভাবলাম পিঠা বানাবো। এই যেগুলো করব, এই যে এই সাইডে হচ্ছে ফ্যাপসা আর কলিজা ইয়া করতেছি। ফ্যাপসা, কলিজা আর গরুর মাংস 3-4টা মিলাই আমি রান্না করব। আর হলো ডাল রান্না করব জলপাই দিয়ে। এই যে ডাল ফুটতাছে, এই যে। আর বানাবো শুটকি ভর্তা, মরিচ ভর্তা, দেখি 3 পদের ভর্তা বানাবো, চিতই পিঠা বানাবো আর গরুর মাংস রান্না করব। দেখতে থাকুন। এখন হলো আমি গরুর মাংসটাকে মাখাই নেব। তো এই যে গরুর মাংসের মধ্যে হলো আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন পেস্ট আর একটু মাংসের মশলা। এখন আমি অ্যাড করে দেবো এই মশলাগুলা। এই যে এখানে আছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, জয়ফল, জয়ত্রী গুঁড়া আর গরম মশলা গুঁড়া আর আস্ত লং, এলাচ, দারচিনি। তো সব আমি ঢেলে দিলাম। এই যে সাথে এখন দিয়ে দেবো এই যে তেজপাতা, এই যে তেজপাতা। তো মাখাই পরে দেখাচ্ছি। তো এখন আমি ডালটা বাগার দেবো, এই জন্য পেঁয়াজটাকে আমি তেলে নিচ্ছি। এই যে পেঁয়াজ তেলে নিচ্ছি আর হলো ডাল। এখন ধনিয়া পাতা ছেড়ে দিলাম। এই যে আর হলো মাংসটা মাখানো আমার হয়ে গেছে। এই যে গরুর মাংস, এই যে গরুর মাংসটা আমার মাখানো হয়ে গেছে। এই তো আমি কড়াইতে করে তেলটা গরম করে নিয়েছি। এখন হলো মাংসটা আমি ছেড়ে দেব। এই যে এই দেখেন কি হয়েছে, প্রেসার কুকার ছোট ছিল, মাংস বেশি হওয়ার কারণে পানি ঝোলগুলা সব বের হয়ে গেছে। এই যে পুরা, এই যে দেখেন পিঠা, চিতই পিঠা। এই যে মাশাআল্লাহ ভালোই হয়েছে। আর এই হলো মাংস, গরুর মাংস। এখন আমি আলু অ্যাড করে দেব, এই আলুগুলা। আর এই যে হলো মাংস, পিঠা। এই যে গরুর মাংস রান্না। এই যে পিঠা, এই যে ভর্তা, এটা হলো শুটকি ভর্তা, লাল মরিচের শুটকির ভর্তা। এটা হলো ধনিয়া পাতার কাঁচা মরিচ দিয়ে মিক্সার করে ভর্তা করছি। আর আজকে আমি জলপাই দিয়ে ডাল রান্না করছিলাম। তো এই যে আমার দুপুরের খাবার, এখন আমরা সবাই মিলে খাবো। এই যে